নমস্কার, আমরা দেখছেন আরএস ইনভেস্টিং। আজকে আমরা স্টক মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালিসিস সিরিজে ইপিএস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, হোয়াট ইজ ইপিএস? ইপিএস কি? ঠিক আছে, ইপিএস স্ট্যান্ডার্ড ফর আর্নিং পার শেয়ার, a key financial metric used to measure a company's profitability on the per share। ইপিএস কি? ইপিএস হলো যে আর্নিং পার শেয়ার। ঠিক আছে, এবার কি বলছে, এটা একটা ফাইন্যান্সিয়াল একটা মেট্রিক। ঠিক আছে, এটা কিভাবে ইউজ করা হয়, মানে প্রত্যেক শেয়ার পার শেয়ার, মানে প্রত্যেক শেয়ারে কতটা করে আর্নিং করছে এটা আমরা জানতে পারবো। ঠিক আছে, টাইপ অফ ইপিএস। ইপিএস কি এক নম্বর হলো কি বেসিক ইপিএস। ঠিক আছে, যেটা হয় কি ইউজ অফ নাম্বার আউটস্ট্যান্ডিং শেয়ার, সেটার উপর ভিত্তি করা হয়। আর হলো ডাইলুটেড ইপিএস, টেক ইনটু অ্যাকাউন্ট পোটেনশিয়াল শেয়ার স্টক অপশন ওয়ারেন্ট অ্যান্ড কনভার্টিবল সিকিউরিটি। সেটার ভিত্তিতে হয় কোনটার ভিত্তিতে? আউটস্ট্যান্ডিং শেয়ার স্টক অপশন যেগুলো আছে বা এমপ্লয়ি স্টক অপশন, এগুলোকে অ্যাড করে এর ভিত্তিতে এটা ডাইলুটেড ইপিএসটা বার করা হয়। ঠিক আছে, বেসিক ইপিএস ফর্মুলা কি বলছে? ইপিএস কি? ইপিএস হলো টোটাল নেট প্রফিট অফ দ্য কোম্পানি অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার। আর কি হলো অ্যাভারেজ আউটস্ট্যান্ডিং শেয়ার। ধরো কি ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা তো নেট প্রফিট। ঠিক আছে, নেট প্রফিট হলো। ঠিক আছে, আর কি হবে? আর আমাদের অ্যাভারেজ আউটস্ট্যান্ডিং শেয়ার। ঠিক আছে, এবার এটা হলো অ্যাভারেজ আউটস্ট্যান্ডিং শেয়ার। ঠিক আছে, আউটস্ট্যান্ডিং শেয়ার হলো, তাহলে এটা নেট প্রফিট আফটার ট্যাক্স। ঠিক আছে, নেট প্রফিট হলো কি হবে আমাদের 2 লাখ, আর আমাদের কি হলো অ্যাভারেজ আউটস্ট্যান্ডিং শেয়ার 20,000। তাহলে এখানে 4টা শূন্য তুমি যদি কেটে দাও, 20, 2 10 20, তাহলে আমাদের কি হলো ইপিএস কত হবে এখানে? ইপিএস হবে আমাদের 10। ঠিক আছে, এবার ধরো কোনো কোম্পানি তার স্টকে স্প্লিট করেছে বা বাইব্যাক করেছে, সেই সময় কি আমাদের ইপিএস কিন্তু একটু একটু কম বেশি দেখাতে পারে। ঠিক আছে, সেগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার হোয়াই ইজ ইম্পর্টেন্ট ইপিএস? ঠিক আছে, ইপিএসটা আমাদের কি ইম্পর্টেন্ট? ঠিক আছে, এক নম্বর কি মেজারমেন্ট প্রফিটেবিলিটি, মানে কি সো ইফেক্টিভলি কোম্পানি জেনারেট প্রফিট না শেয়ার হোল্ডার, মানে কোম্পানি আমাদেরকে শেয়ার যে প্রাইসটা, যে শেয়ার হোল্ডারদের জন্য যে কতটা প্রফিট জেনারেট করছে সেটা আমরা দেখতে হবে। ঠিক আছে, এক নম্বর প্রফিটেবিলিটি মেজারমেন্ট দেখা হবে। ঠিক আছে, আর যে স্টক ভ্যালুয়েশন, মানে স্টকের ভ্যালুয়েশনটা কি, ওভার ভ্যালুয়েশন বা আন্ডার ভ্যালুয়েশন, এটা আমরা জানতে পারবো। ঠিক আছে, এই কনজাংশন উইথ দ্য পি, মানে কনজাংশন সাথে, মানে প্রাইস টু আর্নিং এর সাথে একসাথে দেখা হয়। ঠিক আছে, ওয়েদার টু ইজ স্টক ওভার ভ্যালুড বা অর আন্ডার ভ্যালুড, এটা আমরা জানতে পারবো। আর আর্নিং গ্রোথ মানে কি অ্যান ইনক্রিজ ইপিএস ওভার টাইম, জেনারেলি সিঙ্গেল স্ট্রং কোম্পানি পারফরমেন্স অ্যান্ড পোটেন্সিয়াল ফর স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন, মানে কি এগুলো কি ইপিএস ইনক্রিজ, মানে কি এটা আর্নিং গ্রোথকে আমাদের রিফ্লেক্ট করছে। ঠিক আছে, কিন্তু 1-2 মাসে 6 মাসে বা এরকম ভাবে দেখলে হবে না, তুমি কোয়ার্টারলি দেখে বুঝতে পারবে না। তোমাকে আরো তোমাকে কোয়ার্টারলি তো মাস দেখতে হবে, তার সাথে সাথে ইয়ারলি দেখতে হবে। তো তোমার একটা ভিউ আসবে কি যে আর্নিং গ্রোথটা একটা স্টেবল আছে এবং আস্তে আস্তে আমাদের কি আর্নিংটা বাড়ছে। ঠিক আছে, এটা আমরা জানতে পারবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, যাতে এরকম ভিডিও আপনার কাছে আগে চলে আসে। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই জয়েন হয়ে নেবেন। সেখানে মার্কেটের নিউজ
এবং আপকামিং ভিডিওর পোস্ট করা হয়। নমস্কার।